আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম জানেন আপনার? আমার নাম শরীফ। শরীফ ভাই। তো ভালো আছেন না? জি, আল্লাহ রেখেছে। তো বেগুন তো মার্শাল্লাহ আমার মনে হয় খুব ভালো, গাছ যখন মানে হ্যাঁ, বুকসমান হয়ে গেছে না? গাছ মানে যথেষ্ট ভালো। তো এই যে মালচিং দিয়ে করেছেন দেখছি মার্শাল্লাহ, কি যাচ্ছিল ভাই এটা? এটা বস ট্রেন ছিল। ও আচ্ছা, বস্টেন কোন কোম্পানি এটা? এটা এগ্রোন কোম্পানি। এগ্রোয়ান কোম্পানি। তো আপনি মানে কাদের পরামর্শ প্রযুক্তিতে আপনি চাষটা করছেন? এটা এগ্রোন কোম্পানির যারা তাদের কাছ থেকে নেওয়া পরামর্শটা। আচ্ছা, তো এখন তারা কিভাবে সার্ভিস দিচ্ছে, আপনাকে পরামর্শ দিচ্ছে? না, তাদের সার্ভিসটা মোটেও ভালো না, বা তাদের কল করলে বা তারা এই জিনিসটা রিপ্লাই দেয় না, বা তাদের চারা দেওয়ার পরে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ আমরা করতে পারিনি। এর কারণে আমরা ক্ষতিগ্রস্ত। বললে যে আপনি এখন এই যে বেগুনের আমি বাগান যে দেখছি, হ্যাঁ একটু চারিদিক ঘোরায় দেখা তো, বেগুনের বাগান যে আমি দেখতে পাচ্ছি, বেগুন গাছ তো মার্শাল্লাহ অনেক ভালো হ্যাঁ, মানে হয়েছে, কিন্তু এখান থেকে আপনি এবার বেগুন তো আমি দেখলাম 60 টাকা 70 টাকা পর্যন্ত কিন্তু পাইকারি বিক্রি হয়েছে। বর্তমান গতকালকে রেট ছিল কিন্তু 50 টাকা, জি। হ্যাঁ খুচরা দেখলাম। তো নিশ্চয়ই পাইকারি 40 টাকা পেয়েছে। তো আপনি এখান থেকে মানে কত টাকা আর্ন করেছেন, অর্থাৎ বেগুন বিক্রি করে পেয়েছেন আপনি? মানে আহামরি কিছু পাইনি, আরো ক্ষতিগ্রস্ত হিসেবে বলা যায়। মানে এখন আপনার বেগুন গাছের সমস্যাটা কি? আপনি বেগুন ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ হচ্ছে না। ডুগা সিদ্ধ করে এবং হ্যাঁ। ফল সিদ্ধ করে, তাই তো? ছিদ্রকারী তো পোকা এর যে পরামর্শ প্রযুক্তি বা ওরা বলছে না এগ্রোয়ান যে হচ্ছে, ওরা কোনো ওষুধের ওরা মানে কিছুই বলে নাই। আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করা বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন নিজের যে প্রযুক্তি বা নিজের আইডিয়া যেটা করার মতো সেভাবে আপনি করছেন। হ্যাঁ, কিন্তু নিয়ন্ত্রণ আসলে হচ্ছে না। কিন্তু সবকিছু ওদের কাছ থেকে নিয়েছেন, চারা মালচিং এ টু জেড, হ্যাঁ সবকিছু ওদের কাছ থেকে। তো মানে তাতে এখন আপনি কি মানে তাদেরকে সাপোর্ট করেন যে না, আমি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি তাদের সাপোর্ট করি না, এই কারণেই তারা দিয়েছে, কিন্তু তারা চাষিদের যে কাছে আসবে বা এসে কিছু পরামর্শ দেবে কোন পর্যায়ে কি হবে না হবে, এটা তারা আচ্ছা, আচ্ছা। দেখিনি। যাই হোক, আমি তারপরে এই যে দেখাচ্ছি, হ্যাঁ আমি একটা ফল ছিঁড়েই দেখাই। এই যে ভাইয়ের যে অবস্থা, হ্যাঁ ডুগা ছিদ্রকারী পোকা লেগেছে অনেক এখানে। তাই এই 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 বেগুনটাতেই লেগেছে কিছু না হলেও অনেক, তা তো 20টার মতো, হ্যাঁ। তো যাই হোক, আমি বর্তমান অবস্থা করছি আছে সাবদালপুর, আপনাদের কি উপজেলা এটা? না, আমাদের ইউনিয়ন এটা সাবদালপুর ইউনিয়ন, অর্থাৎ দোড়া ইউনিয়ন। আমাদের এটা দোড়া ইউনিয়ন। দোড়া ইউনিয়ন হচ্ছে আমি শ্রীরামপুর গ্রামের মাঠে ভাইয়ের মুখ থেকে শুনলেন। হ্যাঁ, আমি আব্দুল কুদ্দুস বলছি, আমি এসছি বিশাল এগ্রোয়ান থেকে। আপনারা সবাই চেনেন যারা কৃষি সেক্টরে আছেন। তো ভাইয়ের এই কথা শুনে আর কি এসছি। আমার একজন ফ্রেন্ড আছে, তার শ্বশুরের কাছে আমার পড়াইছিল। তো আমরা অর্গানিক প্রযুক্তি নিয়ে কাজ করি। তো আমি এখান থেকে ভাইকে আমি একটা কথা বলে যাচ্ছি, এবং আপনারা সবাই দেখবেন এই বাগানের ভিডিওটা। আমি নেক্সট টাইমে কিন্তু আরেকটা ভিডিও করব। তো আমি হচ্ছে এখানে গ্যারান্টি দিয়ে যাব, আমার কোম্পানি কিন্তু হচ্ছে অর্গানিক পেস্টিসাইড এবং হচ্ছে ফার্টিলাইজার আমরা উৎপাদন করছি। এবং এই আই হ্যাভ টু এক্সপিরিয়েন্স বিকজ বিফোর আই হ্যাভ টু বিগ প্রজেক্ট ফর বেগুন ইন দ্য বেনাপুল। এবং বাংলাদেশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আমার বেগুনের প্রজেক্টে গেছে, এবং তারা বলেছে যে বেগুন কোথাও বিক্রি করেন না। এবং আপনারা আমার এই বিশ্বাস আগ্রহ অনেক ওই ভিডিওটা দেখবেন। আমার একটা বেগুন 900 গ্রাম 800 গ্রাম করে ওজন, আমার অনেক ভিডিও করা আছে। সে গাছগুলো আমার গলা সমান হয়েছে। আমি এই ভাইকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আমি যে এর ট্রিটমেন্ট দেবো, যদি তার বেগুন মানে ভালো না হয়, ডুগা সিদ্ধকারী ফল সিদ্ধকারী পোকা যদি বন্ধ না হয়, 1 টাকাও আমি নেব না, 1 টাকাও নেব না। কিন্তু শুধু ভাইয়ের কাছে শুধু আমার একটাই দাবি থাকবে, ভালো হয়ে গেলে তার এলাকায় যত কৃষক আছে তাদেরকে যেন বলে যে আমি এখান থেকে মানে সুস্থ হয়েছি। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কারণ ফালতু আমরা কোনো কৃষককেই ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমি এসছি কিন্তু ঈদ থেকে, যশোর চৌগাছা থেকে। তো যশোর চৌগাছা থেকে এসছি, এখন কিন্তু আমার এই যে 2টা মেডিসিন বিক্রি করার জন্য আমি আসি নাই কিন্তু। তো ভাইয়ের এখন কয় টাকার মেডিসিন লাগবে, সো এক্সাম্পল লাই 5,000 টাকার। তো 5,000 টাকার মেডিসিন বিক্রি করে আমার চলবে না। আমি চাচ্ছি এই ভাই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখান থেকে ফিরে আসুক, সে বেগুনের যে দাম, সে যাতে এখান থেকে ভালো একটা লাভজনক পয়সা পায়। কারণ প্রতিটা কৃষকই চায় যে একটা ভালো পয়সা পাওয়ার জন্য, এই জন্য সে কিন্তু চাষ করে। ভাই অনেকটা খরচ করেছে এখানে, মালচিংয়ের অনেক দাম, এখানে লেবার দিয়ে অনেক কিছু করেছে, তারপরে চারা নিয়ে এসছে সেই দূর থেকে, হ্যাঁ। কিন্তু সে তাদের সাপোর্ট পায় নাই, তাদের পরামর্শ বা ট্রিটমেন্ট পায় নাই। এই জন্য যদিও আমাদের না, কিন্তু তারপর আমি এখানে চিকিৎসা দেব যাতে আরও কৃষক সচেতন হয় এবং আমাদের কাছে আসে। যাই হোক, যারা দেখলেন এই ভিডিওটি, এই ভিডিও দেখবেন এবং পরবর্তীতে আমি ইনশাল্লাহ আবার 10 দিন পর এখানে এসে একটা ভিডিও করব, তখন আপনারা দেখবেন যে আমি যেটা বলেছি সেটা কাজ হয়েছে কিনা। যাই হোক, যে যেখান থেকে দেখলেন বিস্তারিত লিখে জানায়েন। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো এক মাঠে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।